শুরুতেই থাকছে ইউএসএ সংবাদ। ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় ও কৌশল নিয়ে মার্কিন সিনেট কমিটির শুনানিতে তুমুল হট্টগোল ও বিতর্ক হয়েছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, এখন পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $37.5 বিলিয়ন। সামরিক বাহিনীর জন্য জরুরি অতিরিক্ত $67 বিলিয়ন বরাদ্দ অনুমোদনের আহ্বান জানান তিনি। ইরান যুদ্ধকে এক অনন্তকালের যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। হাফসা হুসাইনের রিপোর্ট। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানি শুরুতেই তপ্ত হয়ে ওঠে ক্যাপিটল হিল। ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ব্যানার উঁচিয়ে চিৎকার শুরু করেন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। এক পর্যায়ে শুনানি সাময়িক স্থগিত করেন কমিটির সভাপতি। পরিস্থিতি স্বাভাবিক হলে পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানান, চলমান এই যুদ্ধের ব্যয় সামাল দিতে প্রতিরক্ষা বিভাগের জন্য অতিরিক্ত বরাদ্দ অনুমোদন জরুরি। This request is an urgent, necessary injection of resources to address the immediate needs of our department. ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিনের প্রশ্নের জবাবে হেগসেথ প্রথমবারের মতো প্রকাশ করেন, ইরান যুদ্ধের পঞ্চম মাসে এসে আমেরিকার মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে $37.5 বিলিয়ন। 30 সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য সামরিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচও এতে যুক্ত। Senator, the estimate we have as of today is $37.5 billion. শুনানিতে সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধী সদস্যরা। ডেমোক্র্যাট সিনেটর প্যাট মারে অভিযোগ করেন, শিগগিরই যুদ্ধ শেষ করার আশ্বাস দেয়া হলেও সরকার আরও $70 বিলিয়ন চাইছে, যা আরেকটি অনির্দিষ্টকালের যুদ্ধে জড়িয়ে ফেলার তীব্র আশঙ্কা তৈরি করেছে। He has told us over 40 times now that a deal is near and the war will be over soon. But now he is asking for $70 billion more, and for us to just trust him it'll work out fine. ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে সিনেটে একের পর এক দাবি উঠলেও পেন্টাগন অনড় অবস্থানে থাকায় আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হাফসা হুসাইন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্টেটগুলোর নির্বাচন কর্মকর্তারা। যে কোনো প্রতিকূল পরিস্থিতি সামলাতে কাগজের ব্যালটে ভোট গ্রহণ ও হাতে গণনা সহ বিকল্প প্ল্যান বি ও প্ল্যান সি প্রস্তুত রাখা হচ্ছে। তবে হোয়াইট হাউস জালিয়াতিমুক্ত নির্বাচনের দাবি জানিয়েছে। নাজিব বেগের রিপোর্ট। আমেরিকান সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব স্টেটগুলোর। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কিছু পদক্ষেপ ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ভোটারদের ব্যক্তিগত তথ্য দাবি, ডাকযোগে ভোটের সমালোচনা এবং নির্বাচন সহায়তা কমিশনের সদস্যদের হঠাৎ বরখাস্তের পর কেন্দ্রীয় সরকার ভোটে হস্তক্ষেপ করতে পারে আশঙ্কা করছেন স্টেট সেক্রেটারিরা। মিনেসোটার সেক্রেটারি অফ স্টেট স্টিভ সাইমন জানান, নির্বাচনে কেন্দ্রীয় সরকারের যে কোনো নেতিবাচক হস্তক্ষেপ রুখে দিতে তারা সম্ভাব্য পরিস্থিতির মহড়া দিচ্ছে। বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলের নির্বাচন কর্মকর্তারাও পরিস্থিতি সামলাতে ব্যাকআপ পরিকল্পনা নিয়ে রাখছেন। প্রযুক্তিগত সমস্যা বা ভোটিং মেশিন বাতিলের মতো ঘটনা ঘটলেও বিকল্প উপায়ে ভোট প্রক্রিয়া চালু রাখার আশ্বাস দিয়েছেন তারা। ওয়েস্ট ভার্জিনিয়া সেক্রেটারি অফ স্টেট ক্রিস ওয়ার্নার বলেন, যদি হঠাৎ করে ব্যালট মার্কিং ডিভাইস বাতিল করা হয় তবে তারা কাগজের ব্যালটে ভোট নেবেন। এছাড়া তাদের কাছে প্ল্যান বি বা প্ল্যান সি তৈরি আছে। কর্মকর্তাদের এই উদ্বেগের মুখে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভোটিং সিস্টেমের ত্রুটি দূর করা এবং ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দিতে স্টেটগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চান। কোনো অযোগ্য নাগরিক যেন ভোট দিতে না পারে তা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, আমেরিকানরা অন্য প্রতিষ্ঠানের তুলনায় স্টেটের স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর বেশি আস্থা রাখেন। ফলে ট্রাম্প প্রশাসন এবং স্টেটগুলোর এই টানাপোড়েন আগামী নির্বাচনে নতুন রাজনৈতিক জটিলতার জন্ম দিতে পারে। নাজিব বেগ, চ্যানেল আই।
নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা সিটি প্রশাসনের নেই। তবে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাকে গ্রেফতারের জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মামদানি বলেন, নেতানিয়াহু যুদ্ধাপরাধী এবং আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা ন্যায়সঙ্গত। Benjamin Netanyahu is a war criminal, the architect of a horrific genocide against the Palestinian people. He is responsible for the killing of more than 73,000 people, for the maiming of tens of thousands of children as those who survive undergo amputation without anesthesia, for the targeting of neonatal hospitals and maternity care centers, denying newborns even the chance to live. It is clear that we do not have the independent legal authority to enforce this warrant. The federal government, however, does, and I call on them to join the ICC and execute this warrant. And I want to be equally clear. Benjamin Netanyahu is not welcome in New York City. সৌদি আরবের সাথে ৩০ বছর মেয়াদী বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সৌদি আরব নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চুক্তির আওতায় কর্মসূচি বাস্তবায়নে মার্কিন কোম্পানিগুলোর সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বের অর্ধশতাধিক দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী সপ্তাহ থেকে অন্তত 7টি দেশের পণ্যে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক কার্যকর করতে পারে। এর আগে কানাডা ও ব্রাজিলের পণ্যের উপর নতুন শুল্ক ঘোষণা করে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থনীতি, শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় নতুন পরিকল্পনায় ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, জাপান, মেক্সিকো, সাউথ কোরিয়া সহ কয়েকটি দেশের পণ্যও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত ও আটক ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বুধবার নিউ ইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হয়। গত জানুয়ারিতে কারাকাসের বাড়ি থেকে 63 বছর বয়সী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কের ব্রুকলিন কারাগারে বন্দী রাখা হয়। আমেরিকান প্রসিকিউটরদের দাবি, ভেনেজুয়েলার আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে মাদক সম্রাটের সহায়তা এবং বিপুল পরিমাণ কোকেন পাচারের পেছনে মূল কারিগর ছিলেন মাদুরো। তবে আদালতে দুজনই নিজেকে নির্দোষ দাবি করেন। মাদুরো এই আটককে যুদ্ধবন্দী ও অপহরণ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই অভিযানকে একটি বৈধ আইনি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। বিচারে দোষী সাব্যস্ত হলে মাদুরোর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের কুইন্সে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় 2 সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। পুলিশের তথ্য মতে বেসাইডের বেল বুলভার্ড এলাকায় মধ্যরাতে এই ঘটনা ঘটে। তদন্তকারী জানিয়েছেন, একটি দোকানের বাইরে 30 বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তার সাথে 2 ব্যক্তির কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে বিবাদ সহিংসতায় রূপ নেয়। আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ইয়েলো সোসাইটি নিউ ইয়র্ক ইনক এর 32তম বার্ষিক বনভোজন হয়েছে। নিউ ইয়র্কের পেশাজীবীদের মধ্যে সংযোগ বাড়াতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইয়েলো ট্যাক্সি চালকদের সংগঠন ইয়েলো সোসাইটি নিউ ইয়র্ক ইনক নানা আয়োজনে উদযাপন হয়েছে সংগঠনটির এবারের বার্ষিক বনভোজন। লং আইল্যান্ডে একটি পার্কে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করেন অতিথিরা। আজকে আমাদের পিকনিক, যেটা 32তম পিকনিক, এখানে আজকে আবার 19শে জুলাই আজকে আবার ফাইনাল খেলা হবে। আমরা খেলার ব্যবস্থা করা হয়েছে। আপনারা উপস্থিত হয়েছেন এবং আমাদের যে আশা ছিল যে পরিমাণে তার চেয়ে বেশি জনসমাগম হয়েছে। আয়োজনে ফ্যামিলি গেম, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনায় উপভোগ্য সময় পার করেন অতিথিরা। এত সুন্দর একটি সংগঠন বিদেশের মাটিতে সকলে মিলে করে, এটাই তার নজির। আমরা সব দিকেই আমাদের যারা সদস্য আছেন এবং মেম্বার আছেন সবাইকে আমরা বিভিন্ন ওয়েতে সাহায্য করে থাকি। 32 বছর পূর্ণ হলো। আমাদের পিকনিক প্রতি বছরই সবসময় এইভাবেই চলে আসতেছে। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলছেন আয়োজকরা। সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই।